নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে অবৈধ গ্যাস বন্ধ ও ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, ঢাকা সিলেট মহাসড়কের এখনকার পরিস্থিতি কেমন? সাদিয়া, আপনি জানেন যে নরসিংদীর যে সিএনজি পাম্পগুলো আছে, সেই পাম্পগুলোতে দীর্ঘদিন যাবতই কিন্তু শিল্প কারখানায় অবৈধভাবে গ্যাস বিক্রি করছে। এই কারণে কিন্তু মূলত এখানে যারা ভাড়ায় চালিত যানবাহন আছে বা যাত্রীবাহী বাস আছে, তারা কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছে না বা গ্যাস পেলেও গ্যাসের চাপ পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এই কারণেই কিন্তু ২৪ ঘন্টা তারা গ্যাস পাওয়ার দাবিতে কিন্তু তারা আজকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখবেন ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু বেলা ১২টা থেকে কিন্তু এখানে অবরোধ চলছে। এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা এসে যানবাহনগুলোকে যান চলাচল স্বাভাবিক করেছে। এবং এইখানে কয়েকজন শ্রমিক আছে, আমরা একটু কথা বলি। আসলে মূলত তাদের আন্দোলনটা কি কারণে, আপনাদের আন্দোলন একটু বলবেন। আন্দোলন হচ্ছে আমরা গ্যাস নিতে পারি না, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকি। আপনার কন্টেনারে গ্যাস দেয়, অবৈধ কন্টেনারে গ্যাস দেয়, আর ২ লাখ ৩ লাখ টাকার গ্যাস একবারে নেয়। আমরা গ্যাস পাই না, প্রেসার পাই না, আর আঙ্গুর ২৪ ঘন্টা গ্যাস দিতে হইব। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের মূল দাবি দাবাটা? আমাদের মূল দাবি দাবা, আমাদেরকে ২৪ ঘন্টা গ্যাস দিতে হবে। আমরা যেরকম ভাবে ২০১৮ সালের আগ থেকে পর্যন্ত ২৪ ঘন্টা গ্যাস পাইছি, আমরা এখনো ২৪ ঘন্টা গ্যাস পাইতে চাই। মূলত সাদিয়া, আপনি জানেন যে তাদের যে দাবি, যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু আসলে ২৪ ঘন্টা গ্যাস পাওয়ার দাবিতেই কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। এবং তারা যে বিষয়টি বলছে, তাদের একটা প্রতিনিধি দল ইতিমধ্যেই জেলা প্রশাসক পর্যায়ে গিয়েছেন তারা কথা বলার জন্য। সেখান থেকে আশ্বাস পেলে তারা মূলত ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিত সাহা।